আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে মাছ কাটা নিয়ে। আমি আরেকদিন আপনাদের মাছ কেটে দেখাইছিলাম যে আমি কিভাবে মাছ কাটি, কিন্তু আমি এখন মাছ কাটা ভুলে গেছি, যদিও অনেক বছর যাবৎ মাছ কাটা হয় না। তো এই বটিটা এবার দেশে যখন গেছিলাম তখন এই বটিটা নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে মাঝে মাঝে মাছ কেটে শেয়ার করব আর বটিটা আর কি ব্যবহার করব, নয়তো বা বটিটার মধ্যে জং ধরে যাবে। তো বটিটা অনেক শখ করে আনছি, যে মাঝে মধ্যে মাছ কাটার জন্যই আনছি, কিন্তু কাটা হয় না সব সময়। ওই যে আর কি দোকান থেকেই মাছ কেটে আনা হয়, আর বাসায় মাছ কাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। বড় মাছ হাত দিয়ে ধরা যায় না, বড় বড় কাটা থাকে। এই মাছটা কাটতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, এটা কাটতে যাচ্ছিল না। তারপর অনেক চেষ্টা করে আর কি, অনেক কষ্ট করে আর কি যেমনি পারছি আর কি কাটছি। তো চেষ্টা করছি, কিন্তু দেশে থাকতে আমার অনেক মাছ কাটা হইতো। দেখা যায় যে দেশে তো আর মাছ ওইরকম করে কাইটা আনতো না বড় মাছ ছাড়া, তো সব বেশিরভাগ সময় আমার মাছ কাটতে হইতো। তো বিদেশে আসার পরে আমার আর মাছ কাটতে হয় না, তো এই জন্য মাছ কাটা অনেকটাই বটি দিয়ে ভুলেই গেছি ধরতে গেলে। তারপরে চেষ্টা করলে সব কিছুই পারি, এমন কোনো জিনিস নাই যে না পারি না। ওটা বলবো না যে না আমি এটা পারি না, পারবো না কেন, চেষ্টা যদি করি তাহলে সবই পারবো। তো এই জন্য সবসময় চেষ্টা করি যে সবাই যদি পারে আমি কেন পারবো না। তো এরকম চেষ্টা থাকলে সব কিছুই পারা যায়, তো এই জন্য আর কি চেষ্টা করা। আর মাছটা আমি কেটে একদম মশলা মেখে রেডি করে রাখছি, রান্না করার সময় শুধু রান্না করব। আর মাছটা অনেক বেশি কাটাগুলো শক্ত ছিল, আমি দোকান থেকে বলছি যে কাটা কাইটে আইনো, আর মাছ আমি রান্না করার আগে আমি কেটে নিব, শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য আস্ত মাছ আমার আনতে হয় আর কষ্ট করতে হয়। তারপর আর কি আপনাদের যদি ভালো লাগে সেজন্য আর কি দেখানো। তো আমি দুই চুলায় দুটো বসাই দিছি, এদিক থেকে আমার মাছটা ভাজা হয়ে যাবে, আর ওই পাশে চুলাতে হচ্ছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই ভুনা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এটা ভাজা ভাজা হবে ওই চুলাতে, আর এই চুলাতে দিক দিয়ে মাছটা হয়ে যাবে। আর আমার হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে কিছুটা রসুন কেটে নিচ্ছি। আর আদা ব্লেন্ডার করা আছে, এখন কিছুটা রসুন আর পেঁয়াজ একসাথে করে আমি ব্লেন্ডার করে নেব, যাতে এখন আপাতত তাড়াতাড়ি রান্না করতে পারি। আর এই দিক থেকে আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটু আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে, আর এই যে ধনিয়া জিরা আর হলুদ একটু একটু করে দিয়ে দিলাম, সাথে টমেটো। তো আমার মশলা কষানো শেষ, আমি এখন মাছটা উপর থেকে এক এক করে দিয়ে দিচ্ছি, আর এখন একটু পানি দিয়ে দেব যাতে মাছটার ভিতরে আর কি মশলা ঢুকতে পারে। আর উপর থেকেও আমি কিছুটা টমেটো দিয়ে দেব, আগেও দিচ্ছি এখনও সাথেও একটু দিয়ে দিলাম। টমেটো দিলে আর কি মজা লাগে শীতের দিনে তরকারি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি সরিষা পাতা আর কি, সরিষা গাছ। তো এই সরিষা শাকটা আমি এখন আমার বাহিরের গাছ টবের মধ্যে লাগানো ছিল, আপনারা দেখছেন। তো সেখান থেকে এক মুঠ নিয়ে আসছি। এটা এখন আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ভর্তা করব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সরিষা শাক ভর্তা করে খাই। আর সরিষা শাক ভর্তাটা শীতের দিন ঠান্ডার মধ্যে কিন্তু খুব উপকার হয়, একদম নাক মুখ খুব ধরে ভর্তাটা করে খেয়ে আপনারা দেখবেন। যেহেতু দেশও সামনে শীত আসতে আসতে বাংলাদেশে, তখন ওই শীতের মধ্যে এই সরিষা শাক কিন্তু বাজারে অনেক কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা আভোকাডো, আমি এটা ভর্তা করবো। এই আভোকাডো ভর্তাটা কিন্তু অনেক মজা, যাই না খাইছে সে বুঝতে পারবো না যে এই অ্যাভোকাডো ভর্তাটা কতটা মজা। তো আপনাদের সাথে এক হাতে ভিডিও করতেছিলাম আর আর হাত দিয়ে চোখলাটা ছুলে দেখাচ্ছিলাম, এই জন্য একটু কষ্ট হচ্ছিল। আর এদিক থেকে আমার এই যে অ্যাভোকাডোর জন্য আমি কিছু ধনেপাতা কাঁচামরিচ আর হচ্ছে একটু করে পেঁয়াজ দেব। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা একটু লবণ দিয়ে ভালো করে আর কি এটাও একটু মেখে নেব, যাতে পেঁয়াজটা একটু ওনে। তো পেঁয়াজটা উনলে তখন আমি অ্যাভোকাডোটা ভর্তা করে নেব। আর এই অ্যাভোকাডো ভর্তাটা আমি কিন্তু কখনোই খাওয়া জানতাম না, আমার এখানে এক পরিচিত ভাবি থেকে এই খাওয়াটা শিখছি। তো ওনারা একদিন আমাকে বলতেছে যে অ্যাভোকাডো ভর্তা খেয়ে দেখেন অনেক মজা। তো তাদের থেকে শেখা, যে শেখার মানুষের কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের প্রত্যেকটা জিনিস শুধু শিখতেই থাকবে, কোনো কিছু অশেখার নাই। মানুষ যেদিকে যাবে সেদিকে কিছু না কিছু হইলেও শিখতে পারবে, সেটা হোক ভালো বা সেটা হোক খারাপ।
তো শেখার মতো এই দুনিয়াতে অনেক কিছু আছে, যে কোনো কিছু যে কোনো মানুষের কাছ থেকে শেখা যায়। তো আমি এই ভর্তাটা এক ভাবির কাছ থেকে শিখছি। তো ভর্তাটা যখন বানাই খাইছি তারপর থেকে এই ভর্তাটার একটা ফ্রেন্ড হয়ে গেছি। তো আমি যখন অ্যাভোকাডো আনি তো একটা হইলো অ্যাভোকাডো আমি ভর্তা করে খাই। আর এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে, পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে তো একটু ঝাল ঝাল, আর ফলটা তো আর মিষ্টি না, ফলটা একটু পানসা পানসা, যার কারণে ভর্তাটা মজা হয়। আর অ্যাভোকাডো ভর্তা তো অ্যাভোকাডো এমনি যাদের পছন্দ তাদের ভর্তাকে আরও যেটাই করবে সেটাই মজা হবে। তো অ্যাভোকাডোটা যদি আরেকটু নরম হতো তাহলে ভর্তাটা খেতে আরও বেশি মজা হতো। তো যতটুকু নরম হয়েছে হোক, আমি এটাতেই ভালো করে যে এখন একসাথে মিক্স করে নেব। ভালো করে এখন মিক্স করে আমি সাথে কিছুটা সরিষার তেলও দিয়ে দেব, যাতে সরিষার তেলের ফ্লেভারটাও থাকে। তো আজকে আমি এই ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খাবো। আর ভর্তা তো আমার সবসময়ের জন্যই পছন্দ, আমি সবসময় ভর্তা পছন্দ করে খাই। কারণ মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, মাঝে মধ্যে ভর্তাও খেতে হয়। তো এই যে এখন একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি মিক্স করে নিলাম, আর আমার ভর্তাটা এখন হয়ে গেছে পুরোটাই রেডি। আর আপনাদের কারো যদি ভর্তা খেতে মন চায় তাহলে যে নিজ দায়িত্বে বানিয়ে খেয়ে নেবেন। আর এটা যে আমার সরিষা শাকটা, এই সরিষা শাকটা এখন আমি ভর্তা করবো হাতে মেখে। এটার মধ্যে পেঁয়াজের মধ্যে একটু লবণ আর যে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে করে দিলাম। আর ওই পাশেরটা ধনেপাতা। আর আমার সরিষা শাকের সাথেও ধনেপাতা ছিল, কারণ আমার টপের মধ্যে আমি সরিষা আর ধনেপাতা দুটো একসাথেই লাগাইছি। আমি ভাবছি যে হইব না ঠান্ডা, শুধু শুধু লাগাই রাখি, হইলে না হইলে নাই, কিন্তু না, আল্লাহর রহমতে দুটোটাই হয়েছে। তো এই দুটোটাই এই শীতের জন্য আমার জন্য ভালো হয়েছে হওয়াতে। তো এই যে আমি সরিষা ভর্তাটাও সুন্দর করে নিলাম এই যে হাতে মেখে। তো আপনারা যারা সরিষা ভর্তা এখন পর্যন্ত খাননি, তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও খেয়ে টেস্ট করে দেখবেন, ট্রাই করবেন যে আসলে কেমন ভর্তাটা। আল্লাহ হাফেজ।